গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। আমরা স্টার্ট করছি আজকে আমাদের ঘর থেকেই। এখন ঘড়িতে বাজছে 4:30, আমাদের ফ্লাইটের টাইম হচ্ছে 6:35। আমরা আজকে চলেছি কলকাতা থেকে আমাদের বৈষ্ণবদেবী দর্শনে, মতলব কাটরার উদ্দেশ্যে। আমরা এখান থেকে আমাদের ফ্লাইট ভায়া যাচ্ছে দিল্লি থেকে। এখান থেকে কলকাতা থেকে দিল্লি যাব, দেন দিল্লি থেকে আমাদের 1 ঘন্টা হোল্ড আছে। ওখান থেকে আমরা তারপরে যাব জম্মু। এবার আমরা আজকে এখান থেকে কলকাতা থেকে কাটরা গিয়ে উঠবো। প্ল্যানিং আছে কাটরা আজকে স্টে করার। কালকে সকালবেলা আমরা দর্শন করব মাতা বৈষ্ণব দেবী। তো আজকে আমাদের সারাদিন আমাদের সাথে থাকুন। আমাদের ট্রিপ বেশিরভাগটাই ফ্লাইটে টাইম কাটবে আজকে, তারপর 1 থেকে 2 ঘন্টা আমাদের টাইম কাটবে বাই রোড। তো চলুন, আমরা আজকে মোটামুটি আমরা রেডি হয়ে গেছি, আমাদের লাগেজও রেডি। আমাদের লাগেজ আজকে হয়ে গেছে অনেকটাই বেশি, জানি না কতটা ওয়েট হবে। আশা করি দেখতে পাচ্ছেন কত লাগেজ হয়েছে। আমাদের এই প্রথম ট্রিপ, যেটা আমাদের 10 দিনের ট্রিপ, আজকে 17 তারিখ স্টার্ট হচ্ছে, আমাদের শেষ হবে 26 তারিখ। আমাদের প্ল্যান আছে কাশ্মীরের বিভিন্ন জায়গায় ঘোরা। আমরা বৈষ্ণবদেবী দর্শন করব, বৈষ্ণবদেবী মাতা দর্শন করার পরে পেহেলগাঁও যাব, গুলমার্গ যাব, সোনমার্গ যাব, দুধপাত্রি যাব। আপনারা সঙ্গে থাকুন আমাদের এই 10 দিনের ট্রিপে। আশা করি আমার এই নতুন ব্লগটা আপনাদের ভালো লাগবে। আমার ব্লগ করতে গিয়ে সব আমার ব্যাগই পড়ে যাচ্ছে। আমি এখন ঢুকে গেছি এয়ারপোর্টের ভিতরে। আপাতত এই মুহূর্তে এয়ারপোর্টের ভিতরেই রয়েছি। এয়ার ইন্ডিয়া আমাদের যেহেতু ফ্লাইট আছে, তাই এয়ার ইন্ডিয়াতে লাগেজগুলো চেকিং করে, সিকিউরিটি চেকিং করে ভিতরে চলে যাব। আমার কাছে মেসেজ চলে এসেছে যে আমরা 16 নম্বর গেটে যাব। আমাদের আজকে টোটাল গ্রুপ মেম্বার 9 জন, বাচ্চা নিয়ে 3টে ফ্যামিলি। তো আমাদের পিছনে সব ফ্যামিলিরা আসছে, যতজন আসছে মোটামুটি এই গ্রুপটা টোটালটাই আমাদের, ওদের 9 জন আসছে। চলো, এই যে এটা আমার মেয়ে, পুচকি মেয়ে আমার, দেখতে দেখতে আমার থেকে বড় হয়ে গেল। চলো, এয়ার ইন্ডিয়া এসে গেছি সামনে। লাইন দেখো, সকাল সকাল কত লাইন দেখো। চলো চেকিং করে নিই, চেকিং করে সিকিউরিটি চেক করে নিই, তারপরে ভিতরে গিয়ে দেখা হচ্ছে। লম্বা লাইন, আমরাই লাস্ট। চলো, দিল্লিতে এসে পৌঁছে গেছি। পৃথিবীর সব থেকে বোরিং জার্নি, ফ্লাইট জার্নি। আর 2 থেকে 2.5 ঘন্টা ফ্লাইটে ছিলাম, এখন দিল্লি এসে পৌঁছালাম। এরপরে এখান থেকে ফ্লাইট চেঞ্জ করে আমাদের 10:45-এর ফ্লাইট আছে। আমরা এখান থেকে তারপর যাব জম্মু। এখন 1 ঘন্টা 1.5 ঘন্টা আমাদের এখন ওয়েট করতে হবে। এয়ারপোর্টটা বেশ ভালোই সাজিয়েছে। আমরা এই মুহূর্তে আছি টার্মিনাল 3-তে। আমাদের চেকিং হয়ে গেছে। আমাদের ফ্লাইটের টাইম এখন বাজে 9টা, 9:30 বাজে। তো অনেক টাইম আছে, 10:45-এর ফ্লাইট। আমরা জম্মুতে পৌঁছে গেলাম। আমাদের লাগেজ ফ্যাগেজ সব রেডি হয়ে দাঁড়িয়ে আছে। আমরা এবার জাস্ট এখান থেকে গাড়ি বুক করে নিয়েছি, 2টো ইনোভা নিয়ে নিয়েছি। এখানে প্রিপেড ট্যাক্সির কাউন্টার রয়েছে। আপনারা এখানে এলে প্রিপেড ট্যাক্সির কাউন্টারে গিয়ে জাস্ট বুক করবেন। আমরা দুটো ইনোভা নিয়েছি। এখান থেকে কাটরা বেশি নেয়নি, 4,500 টাকা পড়েছে। তো আপনারা এখান থেকে কোনো ফ্রড হওয়ার ব্যাপার নেই, এখান থেকে নিয়ে নেবেন। এখান থেকে কাটরার ডিস্টেন্স আমাদের 1 ঘন্টা 15 মিনিট দেখাচ্ছে, 50 কিলোমিটার মতো। তো এখন আমরা যাচ্ছি কাটরা। আমরা পৌঁছে গেছি কাটরা শহরে। ওই যে দূরের পাহাড়টা দেখা যাচ্ছে না, ওই পাহাড়ের উপরেই আমরা উঠবো। ওই পাহাড়ের উপরে রয়েছে মাতা বৈষ্ণব দেবী টেম্পল। এখানে আমরা দেখতে পাচ্ছি এখন প্রচুর হোটেল রয়েছে। আমরাও এই জাস্ট প্রথমবার এসেছি এখানে। আমরা অনলাইনে যেহেতু হোটেলটা বুক করে রেখেছি, এর জন্য হোটেল বুক করার আমাদের অতটা চাপ নেই। তবে আপনারা এখানে এসে হোটেল বুক করতে পারেন, কারণ এখানে দেখতে পাচ্ছি প্রচুর হোটেল রয়েছে। যাই হোক, আমাদের যে প্ল্যানটা রয়েছে সেটা হলো আমরা জাস্ট হোটেলে গিয়ে আমাদের লাগেজগুলোকে রাখবো, তারপরে আমরা খুঁজতে বেরিয়ে যাব কোথায় রয়েছে রেজিস্ট্রেশন কাউন্টার।
যেহেতু আমরা অনলাইনে রেজিস্ট্রেশন করে রেখেছি, তাই আমরা কালকে যেহেতু যাব, আমরা আজকে টোকেনটা মানে কাউন্টারটা খুঁজে রাখলে সুবিধাই হবে। ওখানে জাস্ট আমাদের কাউন্টারে গিয়ে আমাদের যে অনলাইনে টিকিট কাটা আছে সেটা দেখিয়ে আমরা RFID কার্ডটা নিয়ে নেব। তাই আমাদের ফার্স্ট কাজ লাগেজ রাখবো হোটেলে এবং ঘুরতে বেরিয়ে যাব। এছাড়াও আমাদের যে প্ল্যানটা রয়েছে, এখানে কাটরা শহরে কিছু কিছু ছোটো ছোটো টেম্পল রয়েছে, যেগুলো আমরা বিকেলবেলা এখান থেকে লোকাল সাইট সিনটা করবো। আমরা ঘুরতে ঘুরতে পৌঁছে গেছি এখন আমরা যাত্রা রেজিস্ট্রেশন কাউন্টারে। এই কাউন্টার থেকে আমরা কি RFID কার্ডটা পাওয়া যাবে, মানে আমরা অনলাইন থেকে যে পার্সিটা কেটেছিলাম যাত্রা শুরু করার যে পার্সিটা অনলাইনে পাওয়া যায়, তো অনলাইন থেকে কেটেছি। এবার এখান থেকে লাইন দিয়ে আপনাকে ভিতরে আপনাকে RFID কার্ডটা কার্ড দেবে, সেই কার্ডটা নিয়ে আপনারা উপরে উঠতে পারেন। আপনারা অনলাইনেই বুক করে নেবেন, ওটাই ভালো হয়, বা এখান থেকেও করা যায়। এখানে ওপেনিংয়ের টাইমিং দেখুন, ওপেনিংয়ের টাইম আছে 5টা, ক্লোজিং টাইম 10টা। সকাল 5টা থেকে রাত্রি 10টা পর্যন্ত ওপেনিং টাইম আছে। আমরা কালকে সকালবেলা যাবো বলে আজকে আমরা দেখতে এসেছি। আমরা যাব ওই উপরে, দুটো রাস্তা আছে, একটা নতুন একটা পুরনো। এখানকার লোকেরা সাজেস্ট করছে যে পুরনো রাস্তায় যাওয়াটাই বেটার। পুরনো রাস্তাটা 12 কিলোমিটার আর নতুন রাস্তাটা বলছে 14 কিলোমিটার। ঠিক আছে, কালকে যাবো, কালকে দেখা যাবে। বন্ধুরা, দুপুরবেলা হোটেলে ঢুকেছি। হোটেলে ঢুকে জাস্ট আধ ঘন্টা একটু টাইম পাস করেছি। টাইম পাস করে কাটরা শহরে বেরিয়ে গেছি ঘোরার জন্য, কোথায় কী আছে না আছে দেখার জন্য। নর্মালি কালকে সকালবেলা আমরা বেরোবো, তো কোথায় টিকিট পাওয়া যায় না পাওয়া যায় সেটা দেখে নিয়েছি। দেখার পরে আমরা বেরিয়ে গেছি ওখান থেকে অটো নিয়ে 4-5টা প্লেসে নিয়ে গেছিলাম। তো 4-5টা প্লেসে ঘুরে এসে জাস্ট এই কিছুক্ষণ আগে এখানে এসি নবদেবী টেম্পল ছিল, আরও দুটো টেম্পলে ছিল, আমার নাম মনে থাকে না। তো যাই হোক, খুব ভালো জায়গা। দিনের বেলা গেলে আরও বেশি ভালো লাগতো, রাত্রির হয়ে গেছে বলে আমরা অতটা কিছু ভালো বুঝতে পারিনি। এই মুহূর্তে হোটেলে ঢুকে গেছি, ফ্রেশ হয়ে গেছি, কিছুক্ষণ পরে রাত্রির ডিনারটা সারবো, সে কালকের জন্য মানে রেডি হয়ে যাব। কালকে আমরা 5টার সময়, সকাল 5টার সময় বেরোবার প্ল্যান আছে। তো আজকের দিনের পর্যন্ত আজকে এতটুকুই শেষ। থ্যাংক ইউ ভেরি মাচ। কালকের দিনের জন্য নতুন ভিডিও আসছে, দেখতে থাকুন। থ্যাংক ইউ।